সেদিন আমি শুধু শর্টকাট নিতে চেয়েছিলাম, কিন্তু ওই 15 মিনিট আমার পুরো জীবন বদলে দিয়েছে। প্রিয় দর্শক, আজকে যে গল্পটি আমি শেয়ার করব, এই গল্পটি বাস্তবিক জীবন থেকে নেওয়া। চলুন তাহলে শুরু করি। আমার বাড়ি মানিকগঞ্জ জেলার এক গ্রামে, ধলেশ্বরী নদীর একদম পাশে। ছোটোবেলা থেকে প্রায় গ্রামগঞ্জে বড় হয়েছি এবং গ্রামগঞ্জে যেতাম আমি। তাই ভূত-প্রেতের ভয় বলতে কিছুই ছিল না আমার কাছে। অনেকে বলতো, সন্ধ্যার পর ধলেশ্বরীর ধারে যাস না ভাই, অশরীরা নাকি ওখানে ঘুরে বেড়ায়, ওখানে নাকি ভূত-প্রেত এবং অশুভ শক্তি ঘুরে বেড়ায়। আমি কিন্তু এসবে বিশ্বাস করতাম না। আমি এসব হেসে উড়িয়ে দিতাম। সেবার আমি গিয়েছিলাম আমার মামার বাড়ি ও সাটুয়ারি এলাকায়। কাজ শেষ করে ফিরছিলাম পরিচিত এক চাচা করিম উদ্দিন চাচার মোটর নৌকা করে। ফেরার সময় সন্ধ্যা নেমে গেছে। চাচা গঞ্জে কাজ থাকায় আমাকে মাঝপথে নামিয়ে দিলেন। যাওয়ার আগে বললেন, বাবা রাশেদ, একা যাইতে পারবি তো, নাকি আমি তোর সাথে আসতাম? আমি হেসে বললাম, চাচা, এই রাস্তা আমার চেনা, আমার কোনো সমস্যা নাই, আমি একাই যেতে পারবো। এরপর এসব বলে চাচা চলে গেলেন। আমি হাঁটা শুরু করলাম। চারপাশ অন্ধকার ঘন হয়ে হাঁটছে। আমার কাছে কোনো আলোও নেই, তবুও বাড়ির বেশি দূরে না আমার। দুইটা রাস্তা, একটা সোজা ও 30 মিনিট, আর একটা শর্টকাট জঙ্গলের ভিতর দিয়ে 15 মিনিটের। সেদিন ছিল বাংলাদেশের খেলা, তাই ভাবলাম শর্টকাট দিয়ে যাই, তাহলে বাংলাদেশের খেলাটা উপভোগ করতে পারবো। হাঁটছিলাম আমি দ্রুত, চারপাশে নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক। আর হঠাৎ ধপ ধপ একটা শব্দ আমি শুনতে পেলাম। আমার পাশে ঝোপে কিছু একটা পড়লো মনে হয়। আমি প্রথমে একটু থমকে পেলাম, কিন্তু আমি ভয় পেলাম না। আমি আবার থেমে গেলাম। 20-25 সেকেন্ড দাঁড়িয়ে রইলাম, কান খাড়া করে শুনলাম, কিন্তু আর কোনো শব্দ নেই। আমি শুধু একটু সাহসী টাইপের মানুষ। ধীরে ধীরে ফাঁড় টিপে এগোলাম ঝোপের দিকে। ঝোপের পাশে গিয়ে উকি দিতেই আমি জমে গেলাম। দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা নিচু হয়ে বসে আছে। তার সামনে একটা মাদারে সাইজের পানি, আর সেই কটমট করে কিছু একটা খাচ্ছে। হাত ভাঙার শব্দ, কট কট কট, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, তবুও সাহস করে চিৎকার দিলাম, ওই, এখানে কে? মুহূর্তের মধ্যে মহিলা মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো, আর আমি যা দেখলাম আজও বলতে পারি না। আর চোখ দুটো লাল, মুখে তাজা রক্ত, চুল সাদা, আর ঠোঁটের কোণে ঝুলসে আছে কাঁচা মাংস। তার সামনে পড়েছিল একটা গরুর অর্ধেক খাওয়া লাশ, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল গরুটার মাথা নেই। আমি স্তব্ধ, মুখ দিয়ে শুধু বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি এসব সূরা কেরাত পড়তে লাগলাম। মহিলাটা দাঁড়িয়ে গেল, আর তার শরীর অস্বাভাবিকভাবে বাঁকা। তারপর ধীরে ধীরে আমার দিকে হাঁটা শুরু করলো। হঠাৎ সে এক লাফে আমার অনেকটা কাছে চলে এলো। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দই বের হলো না আমার। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম, কিন্তু আমার জ্ঞান ফেরার পর দেখি আমি আমাদের বাড়ির উঠানে। চারপাশে অনেক মানুষ, গ্রামের মুরব্বী আর একজন বড় হুজুর মাওলানা আব্দুল কাদের বসে আছেন। শুনলাম আমাদের পাশের গ্রামে রহিম বক ছাতা আমাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। আমাকে নাকি তারা বাড়িতে নিয়ে আসে, কিন্তু আসল রহস্যটা এখানে। পরের দিন সকালে সেই জায়গায় গিয়ে দেখা গেল একটা গরুর মৃতদেহ পড়ে আছে, শরীরের অর্ধেক অংশ খাওয়া, কিন্তু
মাথা থেকে বুক পর্যন্ত পুরো অংশ উধাও। গ্রামের এক বৃদ্ধ তখন ফিসফিস করে বললেন, ওই জায়গায় আগে এক মহিলা ছিল, পাগল হয়ে গেছিল, নিজের ছেলেকেও নাকি খেয়ে ফেলেছিল। আমি কাঁপতে কাঁপতে হুজুরের দিকে তাকালাম। হুজুর ধীরে ধীরে বললেন, সবাই যা দেখেছে তা মানুষ না, কিছু জিনিস থাকে যাদের ক্ষুধা কখনো মেটে না। কিন্তু জিনিসটা আমার সাথে আরও ভয়ঙ্করভাবে ঘটল। ঘটনা 3 দিন পর আমি আয়নার নিজে মুখ দেখছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমার ঠোঁটের কোনো শুকনো লাল দাগ। আমি ভাবলাম রক্ত। তারপর রাতের ঘুমের মধ্যে আমি শুনতে পেলাম কটমট কটমট সেই শব্দ। চোখ খুলতে দেখলাম আমার বিছানার নিচ থেকে কেউ একজন ধীরে ধীরে বলছে, খিদা লাগছে আমার, আমার খিদা লাগছে। এরকম শব্দ আমি শুনতে পাইলাম। আমি নিচে তাকালাম আর যা দেখলাম সে একই সাদা কাপড়, সেই লাল চোখ, আর এবার সে একা না। এইসব ঘটনা ঘটার পর কয়েকদিন আমি স্বাভাবিক ছিলাম বা ছিলাম না। রাতে ঘুম আসতো না, চোখ বন্ধ করলে সে মুখটা বেশি উঠত। এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল, মনে হলো বাড়ির বাইরে কেউ হাঁটছে। ধীরে ধীরে উঠানে গেলাম, চারপাশ একদম নিস্তব্ধতা। হঠাৎ গজ গজ একটা শব্দ, ঠিক সেই শব্দ যেটা আমি আগে আমার বিছানার নিচে দেখছিলাম বা আমার বিছানার নিচে আমি শুনেছিলাম, সে আগের রাতের ঘটনার মতো, যেটা আমি জঙ্গলে শুনেছিলাম। আবার বুক ধড়ফড় করতে লাগলো। আমি সাহস করে পেছনের গাছের দিকে তাকালাম, কিছু নেই, কিন্তু মাটিতে একটা কাদা মাংসের টুকরো পড়ে আছে। পরের দিন জানতে পারলাম আমাদের পাশের বাড়ির একটা ছাগল রাতে মারা গেছে, অর্ধেক খাওয়া অবস্থায় পাওয়া গেছে। গ্রামের সবাই ভয় পেয়ে গেল। কেউ বলল জিন, কেউ বলল পেতনি, বা কেউ বলল বনের কোনো হিংস্র প্রাণী। কিন্তু হুজুর শুধু একটা কথাই বললেন, যেটা দেখছো সেটা সব সময় অলৌকিক না, কখনো কখনো বাস্তব ভয়ঙ্কর হয়। ঘটনার প্রায় কয়েক সপ্তাহ পর আমি আরও কয়েকজন যুবককে নিয়ে সিদ্ধান্ত নিলাম আজ রাতে আমরা পাহারা দেব বা ঘটনাটি উন্মোচন করব। সত্য জানতেই হবে আমাদের। আমরা ঠিক করলাম রাত 2টার দিকে আমরা সেই জঙ্গলের পাশে লুকিয়ে বসে আছি। হঠাৎ ঝোপ নড়ল, আমাদের নিঃশ্বাস বন্ধ। ধীরে ধীরে একটা ছায়া বের হলো। আমরা টর্চ জ্বালালাম আর যা দেখলাম এটা কোনো ভূত না, এটা ছিল একজন মানুষ। আর চুল এলোমেলো, শরীরে ময়লা কাপড়, মুখে রক্তের দাগ। সে একটা মরা প্রাণীর শরীর থেকে মাংস চিড়ে খাচ্ছিল। আমার কোনো কাছে যেতেই সে পালানোর চেষ্টা করলো, কিন্তু ধরা পড়ে গেল। পরে জানা গেল সে একজন মানসিকভাবে অসুস্থ মহিলা, বছর পর বছর জঙ্গলে লুকিয়েছিল। ক্ষুধার তাড়নায় পশুর দরে কাঁচা খেত। গ্রামের মানুষ ভয় আর কুসংস্কার কারণে তাকে পেতনি বানিয়ে ফেলেছিল। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, মনে পড়ছিল সেই রাতটা। হুজুর এসে বললেন, দেখছো বাবা, ভূতের গল্প পিছনে অনেক সময় মানুষের কষ্ট লুকিয়ে থাকে। সেদিনের পর আমি একটাই জিনিস শিখেছি, সব ভয় অলৌকিক না, কিছু ভয় বাস্তবের চেয়েও ভয়ঙ্কর হয়। প্রিয় দর্শক, গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।